আচ্ছা, একটা নারী মা হওয়ার জন্য ঠিক কি, কি বিসর্জন দিতে হয় জানেন? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো, কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধু সেই জানে। কিন্তু এত কিছুর পরেও সে খুশি থাকে, তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই। তার চেহারার সেই গ্লো নেই, সে ফিট থাকে না। আর তার সব চিন্তা জুড়েই তার শুধু সন্তান। সন্তান কি খাবে, কি নেবে, কি করবে, কখন ঘুমাবে সবকিছু। তারপরও তার সংসারটাই তাকে সামলাতে হয়। এসব করার পরেও সে অভিযোগ রাখে না। সে বেশ খুশি থাকে, কিন্তু কোনো একটা মানুষ যদি দিন শেষে বলে, "তুমি আর সুন্দর নেই, তুমি আর ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগছে না।" তার মনের অবস্থাটা কেমন হতে পারে বুঝেন? সে কি কখনো আপনাকে এ কথা বলেছে, আপনার ৩০+ বয়স কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিকটা কখনো ভেবেছেন কি? একটা মেয়ে সংসারের ৳১ বাঁচানোর জন্য যে মেয়ে একসময় হাজার, হাজার টাকার ক্রিম ব্যবহার করত, সেটা ৫০-৬০ টাকায় নামিয়ে আনে এবং আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরে দুলানি না হলে কোনো বিত্তশালী বউ বা মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো তাকে হাজারটা ইচ্ছা বিসর্জন দিতে হয় না। বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শুনতে যে মানুষটা এত কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন। সে হয়তো এর থেকে বেশি কিছুই চায় না। তার শরীরের যত্ন আপনি নিন। তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনারই। রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কিনা। একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের। মনে রাখবেন, সংসারটা আপনারও, সেটাকে সুখী করতে আপনার দিন শেষে সামান্য যত্ন, ছোট্ট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট। আপনার যত্ন এবং ভালোবাসায় আরেকজনের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা। সে সারাদিনের শক্তি খুঁজে পায়। ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি এই পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। জীবন সুন্দর হয় যদি পাশের মানুষটা সঠিক হয় আর সুন্দর ব্যবহারের হয়।